ভাই জানো, আগের দিন আমাদের স্কুল থেকে একটা নোটিশ দিয়েছিলাম, তোমাকে দেখাতে ভুলে গেছিলাম। কই দেখা দেখি। এই না, মিস্টার মৈত্র, শুনছো? ইচ্ছের স্কুল থেকে পাঠিয়েছে যে ওদের নাকি একটা কম্পিটিশন হচ্ছে, আর ওখানে পারফরমেন্সের জন্য ওরা ইচ্ছেকে সিলেক্ট করেছে। ভেরি গুড। এমা, আর আজকেই নাকি ওর মার বাবাকে একটা পাসপোর্ট সাইজ ছবি আর বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে হবে স্কুলে। এত কিছু পাবো কোথায়? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ইচ্ছের সঙ্গে রেডি হয়ে নাও। হুম, তুমি যাবে তো? তোমার কি মনে হয় ইচ্ছের মার কি করা উচিত? আপনি বুঝি খুব ভালো গান করেন? গান কেন বলুন তো? ইচ্ছে যে এত ভালো গানের গলা, এটা তো আমরা কেউ জানতামই না। আসলে মা বাবার গুণগুলোই তো সন্তানরা পায়। ওর গান শুনলেই বোঝা যায় এই জিনিস ওর রক্তে আছে। হয়ে গেছে? অলমোস্ট। কমপ্লিট। এ কি, এখানে ইচ্ছের মায়ের নাম তো সুহানি শর্মা মৈত্র লেখা রয়েছে, কিন্তু ওনার নাম তো... আমিও সৎমা ম্যাডাম। আমি ইচ্ছেকে জন্ম দিই। রিয়েলি? আপনি ইচ্ছেকে জন্ম দেননি, অথচ ওর জন্য এতখানি কনসার্ন? সত্যি অ্যাডমায়ারেবল। এরকম কিন্তু দেখা যায় না সত্যি। আচ্ছা, ইচ্ছের নিজের মা কি মারা গেছেন? কি হলো? কিছু না, আমি আসছি এক্ষুনি। আপনি ফর্মালিটিস গুলো দেখে নিন। হ্যাঁ, কিন্তু ইচ্ছের মায়ের উনি নামটা মারা যান। তাহলে ফর্মে... আমি আপনার সঙ্গে এসে কথা বলছি, আমি আসছি। আপনি বুঝি খুব ভালো গান করেন? ইচ্ছে যে এত ভালো গানের গলা, এটা তো আমরা কেউ জানতামই না। ওর গান শুনলেই বোঝা যায় এই জিনিস ওর রক্তে আছে। হ্যালো, কি হয়েছে তোমার? তুমি মাঝখান থেকে উঠে আসলে কেন? বলো কি হয়েছে? তুমি আপসেট হয়ে আছো কেন? ও, তখন কথায় কথায় সুহানির নামটা আমাদের মধ্যে এসে পড়বে সব এইভাবে, আর বারবার।
ইচ্ছের মধ্যে সুহানি রক্ত বইছে সৌরভ। শুনলে না মেয়েটা ভালো গান গায়, এই গুণটা তো সুহানির থেকেই পেয়েছে। সুহানি ইচ্ছেকে জন্ম দিয়েছে, এই সম্পর্কটাকে আমি কোনোদিনও পাল্টাতে পারবো? আমার নারী কেটে তো আর ইচ্ছেকে কেউ বার করে। চুপ করো প্লিজ, চুপ করো তো। আমি যদি জানতাম তোমাকে এখানে এখানে নিয়ে আসলে এরকম কিছু একটা হবে, আমি নিয়ে আসতাম। কতদিন আমাকে এভাবে আগলে রাখবে? কতদিন? আমার ভাগ্যের লেখাটা তুমি তো আর পাল্টাতে পারবে না। আমার সাথে সব সময় এমনটাই হয়েছে শুধু, যখনই কাউকে আগলে ধরে বাঁচতে চেয়েছি তখনই আমাকে ছেড়ে চলে। কেন বারবার ছেড়ে চলে যাও কথাটা বলো তুমি? আমি বারণ করেছি না? ভালো, আমিও ফ্রাস্ট্রেটেড, আমারও খারাপ লাগে, কিন্তু তাই বলে কোথাও ছেড়ে যাবে না তুমি আমাকে। আমি তোমাকে যেতে দেব না। আলো, তোমার যাতে কষ্ট লাগে এরকম কোনো কাজ করতে হবে না তোমাকে, হবে না। তোমাকে স্কুলে যেতে হবে না, তুমি গাড়িতে বসো, আমি ফর্ম ফিল আপ করে আসছি। এত অস্থির হলে হবে? হ্যাঁ, মাথা ঠান্ডা রাখতে হবে তো, তাই না? তুমি যাও ভেতরে। हाँ एसके, हाँ आई एम हियर। हाँ हाँ रिसेप्शन में खड़ी हूँ। ओके আমি আসছি। एक्सक्यूज मी। यस मैम। मिस्टर शरद कुमार, रूम नंबर 405। একবার এসকের কাছ থেকে সব সাবুত জোগাড় করি, তারপর দেখব ইচ্ছের মা কে, আমি না আলো। ওর গান শুনলেই বোঝা যায় এই জিনিস ওর রক্তে আছে। কি হয়েছে? ইচ্ছে ঠিক আছে তো? আলো, আমার সঙ্গে কথা বলো, কি হয়েছে? সুহানি কি আবার কিছু? আমি আবার বলছি, এখনো সময় আছে আলো। বাড়ির সবাইকে আমরা ব্যাপারটা জানিয়ে দিই। আমরা যদি একসঙ্গে ওর এগেনস্টে কিছু না করি- দিদি, তাহলে কি করবে বলো? একা একা গুমড়ে কষ্ট পাবে। একটা আবদার করবো, রাখবে? তুমি আবদার করবে আর আমি রাখবো না, সেটা হতে পারে? আজকের দিনটায় একটু ইচ্ছেকে সামলে নেবে, আমি বেরোবো। কোথায় যাবে তুমি? হয়তো আমার সবকিছু হারিয়ে যাবে দিদিভাই, তার আগে একটা দিন অন্তত আমি নিজের মতন করে কাটাতে চাই।